চুয়াডাঙ্গার জীবননগরে একের পর এক খুন করেও অধরা মাফিয়া মঈন। ওয়াজ ওরফে বিপ্লবকে খুন করে স্ত্রীর সন্তানকে করে রেখেছেন জিম্মি। তারিক ও সাইদকে খুনের পর দিয়েছেন ধামাচাপা। অসহায় প্রবাসী নারীর জমি দখল আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে মঈন এখন জীবননগরের দানব। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোহানুর রহমানের পাঠানো 7 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 6ষ্ঠ পর্বে। চুয়াডাঙ্গার জীবননগরে 2024 সালের সেপ্টেম্বর মাসে ওয়াজ ওরফে বিপ্লব নামক যুবকের খুনের ঘটনায় নতুন করে সামনে এসেছে সীমান্তের কুখ্যাত মাদক ও গোল্ড মাফিয়া মঈন চেয়ারম্যানের নাম। শুধু তাই নয়, বর্তমানে ওয়াজ ওরফে বিপ্লবের স্ত্রীকে কৌশলে জিম্মি করে রেখেছে মাফিয়া মঈন ও তার ভাই আমিন সহ তাদের গ্যাংয়ের সন্ত্রাসীরা। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাম্প্রতিক অনুসন্ধানে উঠে আসা তথ্যানুযায়ী ওয়াজ ওরফে বিপ্লব ছিলেন মাফিয়া মঈন চেয়ারম্যানেরই ঘনিষ্ঠ শিষ্য। এমনকি মঈনকে বাবাও ডাকতেন ওয়াজ ওরফে বিপ্লব। বিপ্লব খুনের পর নিজেই তা স্বীকার করেন মঈন, আবার খুনিদের বিচারও দাবি করেন। এ যেন কুমিরের কান্না। কিন্তু বিপ্লব খুন হবার আগে মঈন একটি স্বর্ণের চালান আত্মসাৎ করেন। সে সময় নিজের স্বর্ণ আত্মসাৎ কাণ্ড ধামাচাপা দিতেই মাফিয়া মঈন বলি দেন ওয়াজ ওরফে বিপ্লবকে। অনুসন্ধানে বিপ্লবের মরদেহ পড়ে থাকার একটি ভিডিও এসেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। তাতে দেখা যায় নিহত বিপ্লব একটি বাইকের পাশে পড়ে আছেন। তার মাথা ফেটে রক্ত বের হলেও বাইকটি ছিল অক্ষত। ওদিকে বিপ্লবের পরিহিত জুতাও পাওয়া যায় ঘটনাস্থলের আরও 2 কিলোমিটার আগে রাস্তার ধারে। বোঝাই যাচ্ছিল বিপ্লবের মৃত্যুকে বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু দেখানোর পায়তারা চলছিল। কিন্তু মঈন বিপ্লবকে খুন করে তা বাইক অ্যাক্সিডেন্ট দেখাতে গিয়ে তাড়াহুড়োয় বেশ কিছু ভুল করে ফেলায় তা আর সম্ভব হয়নি। পরবর্তীতে বিপ্লবের স্ত্রীকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে বাদী বানিয়ে মঈন তার প্রতিপক্ষের 4 জনকে আসামি করে সাজানো এজাহার জীবননগর থানার ওসি মামুনের মাধ্যমে গ্রহণ করান। বিপ্লবের স্ত্রীকে 9 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেয় মাফিয়া মঈন। কিন্তু জানা গেছে 9 লক্ষ টাকা তো দূরের কথা, বিপ্লব খুনের পর একটি ঈদে কেবল নিহত বিপ্লবের শিশু ছেলেকে 700 টাকার এক সেট জামা ছাড়া আর কিছুই দেয়নি মাফিয়া মঈন। এমনকি বিপ্লব খুন হবার পর মানবেতর অবস্থায় পড়া বিপ্লবের স্ত্রী সন্তানদের আহার খরচ জোগানোর জন্য ইউনিয়ন পরিষদের কাবিখা প্রকল্পের মাটি কাটার কাজ করতে চাইলেও তাও পাননি বিপ্লবের স্ত্রী। তবে ভরণ পোষণের দায়িত্ব না নিলেও বর্তমানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিপ্লবের স্ত্রী ও সন্তানকে অনেকটা জিম্মি করে রেখেছে মাফিয়া মঈন ও তার সন্ত্রাসী গ্রুপ। সূত্রের তথ্যানুযায়ী বিপ্লবের স্ত্রীকে বিপ্লব হত্যার বানোয়াট এজাহার দাখিলে বাধ্য করেছেন মাফিয়া মঈন ও জীবননগর থানার ওসি মামুন। এ দুজনের প্রভাব মুক্ত করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বিপ্লবের স্ত্রীকে নিরাপত্তা ও ভরসা দিয়ে জিজ্ঞাসাবাদ করে তাহলেই বেরিয়ে আসবে কিভাবে বিপ্লবকে হত্যা করেছিলেন মাফিয়া মঈন ও তার ভাইসহ অন্যান্য সন্ত্রাসীরা। ওদিকে বিপ্লবকে হত্যার পর মাফিয়া মঈন সীমান্ত ইউনিয়নের স্থানীয় রিপন মল্লিক নামে এক ব্যক্তিকেও খুনের ভয়ভীতি দেখিয়ে বিপ্লব হত্যার দায় নিতে জিম্মি করে নির্যাতন করেন। পরবর্তীতে রিপনের পরিবারের কাছ থেকে 9 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে রিপনকে ছেড়ে দেয় মাফিয়া মঈন। এতেও প্রমাণ হয় বিপ্লবের হত্যা আসলে মাফিয়া মঈনই করেছেন। অগ্রযাত্রা প্রতিদিনকে এ ব্যাপারে ভুক্তভোগী রিপন মল্লিক বলেন, ওয়াজ নামের একজনকে ওর মইনের নিজের কাছে থাকতো, গোল্ডের বিষয় নিয়ে মারতে থাকে। লাস্টে আমাকে তুলে নিয়ে গেছে, আমার পায়ের নোকে প্লাস বাজাইছে, হাতের নোকে প্লাস বাজাইছে, প্লাস আমার গলায় চাকু ধরছে, পানির ভেতরে বালতির পানির ভিতরে মুখ চোবান হচ্ছে আর বলছে তুই স্বীকার কর। তার মোবাইলে কিন্তু অলরেডি রেকর্ডিং চলছে, সে বলছে স্বীকার কর। আমি কিছু জানি না, কিভাবে স্বীকার করবো, আমি জানি না কিছু। যখন ডিল হয়েছে আমার বাড়ির লোকজনের সাথে টাকা পয়সা যখন দিয়েছে তখন আমি বুঝতে পারলাম যে এই মাঠটা দর্শনা মাঠ। 9 লাখ টাকা নিয়েছে। অনুসন্ধানী তথ্য মতে মাফিয়া মঈন ও তার ভাইদের হাতে এর আগে খুন হয়েছেন বিজিবির সোর্স তারিক এবং ব্যবসায়ী আবু সাইদ। প্রত্যেকটা ঘটনাই স্বর্ণ আত্মসাৎ কেন্দ্রিক।
প্রত্যেকটি খুনি স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ধামাচাপা বা ভিন্ন খাতে প্রবাহিত করে দিয়েছে ধুরন্ধর সন্ত্রাসী মাফিয়া মঈন। গত অক্টোবরে গোয়ালপাড়া থেকে 5 কেজি স্বর্ণ আত্মসাৎ করেও মাফিয়া মঈন বলি দিতে চেয়েছিলেন 5 নিরীহ গ্রামবাসীকে, কিন্তু দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের লাগাতার সংবাদ প্রকাশ ও অনুসন্ধানের জেরে উদ্ধার হয় 5 ভুক্তভোগী। এর মধ্যে খুনি মাফিয়া মঈনের আসল চরিত্র এখন জনগণের সামনে উন্মোচিত হয়েছে, ফলে বেশ বেকায়দায় আছে মাফিয়া মঈন ও তার সন্ত্রাসী গ্রুপ। তবে তারপরও থেমে নেই এই সন্ত্রাসী গ্রুপটি। মাফিয়া মঈনের কেশিয়ার তার ভাগ্নে শামীম রেজা প্রতিনিয়ত সাংবাদিকদের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। একই সাথে মাফিয়া মঈনের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে সহায় সম্বল জমি দখলের অভিযোগ করেছেন এক অসহায় প্রবাসী নারী। ওই নারী দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে বলেন, আমি তো বিদেশ থাকি, বিএমপি চেয়ারম্যান ময়েন 3 বিঘে 17 কাঠা জমি নিয়ে নিয়েছে, আর আমরা যেখানেই যাচ্ছি আমাদের উল্টো করে তেড়ে যাচ্ছে। আচ্ছা, কাগজ থাকলেই জমি থাকে। ভূমি অফিসে গেলাম, ওরা বলছে ওরা তো ঢুকতেই দেয় না। আচ্ছা, তুই কেমন, তুই তো ওই কাগজ ধুয়ে ধুয়ে পানি খাগা। এভাবেই একের পর এক খুন, দখলবাজি, স্বর্ণ আত্মসাতের ঘটনা ঘটিয়ে সন্ত্রাসী মাফিয়া মঈন পরিণত হয়েছেন জীবননগরের আতঙ্কময় দানবে। তার করা খুন সহ প্রত্যেকটি অপরাধের দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব মাফিয়া মঈনের মাদক কারবার সিন্ডিকেট নিয়ে বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।